স্বামী স্ত্রীর ঝগড়া ঘরের চার দেওয়ালের মধ্যেই মেটান, তৃতীয় ব্যক্তিকে ডেকে আনবেন না। মনে রাখবেন, বাইরের মানুষ আপনাদের সমস্যা মেটাতে আসে না, তারা আসে তামাশা দেখতে আর আগুন উস্কে দিতে। বিয়েটা হয়েছে দুটি মানুষের মধ্যে, কিন্তু ঝগড়া লাগলেই আমরা সেটাকে পাবলিক ইস্যু বানিয়ে ফেলি। একটু মনোমালিন্য হলেই বাবা মা, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে ফোন করে নালিশ করাটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমরা ভাবি তারা এসে আমাদের সমস্যাটা সমাধান করে দিবে, কিন্তু বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢোকা মানেই সম্পর্কের কফিনে শেষ পেরেক ঢুকে যাওয়া। বাইরের মানুষ আপনাদের ভালোবাসার গভীরতা জানে না, তারা শুধু আপনাদের বর্তমান রাগটাই দেখে। তারা আপনাদের সমস্যা মেটাতে আসে না, তারা আসে নতুন করে আগুন লাগাতে বা মনে মনে তামাশা দেখতে। আপনি আপনার বাড়ির লোককে ডাকলে তারা আপনার পক্ষ নিবে, আর আপনার সঙ্গীর বাড়ির লোককে ডাকলে তার পক্ষ নিবে। এটা কোনো নিরপেক্ষ বিচার নয়, এটা গ্রুপিং। এর ফলে ছোট একটা ঝগড়া দুই পরিবারে বিশাল যুদ্ধে পরিণত হয়। সমস্যা সমাধানের বদলে তখন জেদাজেদি শুরু হয়। বিশ্বাস করুন, পৃথিবীর বেশিরভাগ মানুষ অন্যের সংসারে আগুন লাগলে মনে মনে খুশি হয়। সামনে হয়তো তারা সহানুভূতির নাটক করবে, কিন্তু আপনার আড়ালে গিয়ে তারা এই বিষয় নিয়ে হাসাহাসি করবে। নিজের সম্মান বাইরের মানুষের কাছে নিলামে তুলবেন না। রাগের মাথায় আপনি আপনার সঙ্গীর নামে যেসব গোপন কথা বা বদনাম বাইরের মানুষকে বলবেন, সেগুলো তারা কোনোদিন ভুলবে না। কাল হয়তো আপনারা স্বামী স্ত্রী আবার মিল হয়ে যাবেন, কিন্তু এই আত্মীয়রা আপনার সঙ্গীকে আর কোনোদিন আগের মতো সম্মান করবে না। ঘরের কথা পরকে বলে আপনারা নিজেরাই নিজেদের ছোট করছেন। ম্যাচুরিটি বা পরিপক্কতা মানে ঝগড়া করা নয়, বরং ঝগড়াটাকে নিজেদের বেডরুমের বাইরে যেতে না দেওয়া। দরজা বন্ধ করে ঝগড়া করুন, কিন্তু দরজা খোলার আগে মুখে হাসি ফুটিয়ে বের হন। মনে রাখবেন, যে সংসারে বাইরের লোকের আনাগোনা বেশি, সেই সংসার টিকিয়ে রাখা খুব কঠিন। ধন্যবাদ সবাইকে।